ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সংক্ষিপ্ত পরিসর আলোচনার জন্য অনুরোধ করছি থেকে বাঁচানোর জন্য সরকার বাহাদুরের কাছে আমাদের এই রৌমারীর অনেক কৃত সন্তান সবার প্রতি রইল আমার নদীময় শুভেচ্ছা। আমরা সবাই অবগত আছি আজকে সারা পৃথিবীতে নদী বাঁচাও, মানুষ বাঁচাও, নদী বাঁচাও, দেশ বাঁচাও এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে আজকে সব সারা বাংলাদেশে, সারা বিশ্বে আজকে এই দিবসটি প্রতিপালিত হচ্ছে। এই প্রোগ্রামের মধ্যে আমরা সোচ্চার কণ্ঠে সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই যে নদী বাঁচলে পরিবেশ বাঁচবে, মানুষ বাঁচবে, দেশ বাঁচবে। তারপরেও আমি বলতে চাই এই ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের বিভিন্ন নদ নদী এই বালুর উপরে নষ্ট হয়ে গেছে। এই নদীটা উত্তরে আসাম থেকে, ইন্ডিয়া থেকে প্রবাহিত হওয়া প্রতি বছর আসামে এবং ইন্ডিয়ায় ভাঙনে সমস্ত বালু এই ব্রহ্মপুত্র নদে আমাদের এই এলাকায় প্রবেশ করে এই এলাকার নদীর মাঝখানে শুকিয়ে যাওয়ার কারণে সমস্ত পানি এই পার ঘেঁষে গিয়ে আমাদের বাড়িঘর, ফসলি জমি এবং বসত ভিটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দিনে দিনে আমাদের এই সমস্ত বসত ভিটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। সরকার মহোদয়ের কাছে বারবার আকুতি করেও আমরা পাচ্ছি না, অথচ দেখা যাচ্ছে বাহাদ্রাবাদ থেকে, তারপরে চিলবাড়ি থেকে দক্ষিণের সমস্ত জায়গায় এই নদী শাসনের এবং নদী পার রক্ষার কার্যক্রম থাকলেও এবং তাদের আরসিসি ব্লকের কাজ করা আছে, কিন্তু আমাদের এই রৌমারী সাহেবের আলগা থেকে 0 পয়েন্ট থেকে রাজীবপুর পর্যন্ত এই সমস্ত বাঁধ না থাকায় ধীরে ধীরে মানচিত্র থেকে আমাদের রৌমারী জায়গা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা রৌমারীবাসী দুর্ভাগাবাসী বলে বিবেচিত হয়েছি বারবারই। আমরা দেখেছি বিগত দিনে যে এই নদী, আমাদের এই ব্রহ্মপুত্র নদ শাসনের নামে বারবার শোষিত হয়েছে। তাই আজকের এই সিএসডিকের মাধ্যমে যে প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রাম থেকে রৌমারীবাসীর পক্ষ থেকে আমি বাংলাদেশ সরকারের প্রতি ও যারা নদী নিয়ে কাজ করেন তাদের প্রতি উদাত্ত আহ্বান রাখব যে রৌমারীবাসীর আজকের এই নদী যে ভাঙ্গনের কবলে যেভাবে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক হয়েছে। আপনারা একটু সবাই নিজেদের জায়গা থেকে যেভাবে সহযোগিতা করলে রৌমারীবাসীকে ভালো চলাফেরার ব্যবস্থা করা যায়, যেভাবে তাদেরকে বাঁচানো যায়, আপনারা সুদৃষ্টি দেবেন। পাশাপাশি আবারও ধন্যবাদ জানাচ্ছি সিএসডিকে, এনজিওকে আজকের এই মহতি প্রোগ্রামের জন্য। বিভিন্ন জন এই নদীর বিষয় নিয়ে শুধু তাদের অর্থনৈতিক দিক উন্নত করেছে, কিন্তু আমাদের নদীর কোনো কাজ হয়নি। তাই আমি সিএসডি কর্তৃক আজকের এই আলোচনা সভা এবং পথসভায় আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং আমাদের মাননীয় সরকার জনাব তারেক রহমানের কাছে এই আজকের এই মানববন্ধন থেকে আমাদের দাবি, যেভাবে আমাদের এই নদী খনন করা যায় সেভাবে ওনার সার্বিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আজকের এই আলোচনায় সিএসডি পাশাপাশি ধরিত্রী মানে ধরা সংস্থা, জাইকা আন্তর্জাতিক সংস্থা জাইকার সহযোগিতায় আমাদের এই নদীর কাজ হবে। জাইকার মাধ্যমে সিএসডি কর্তৃক এইখানে পরিচালনা হবে নদী
এই নদী যে চর পড়ে গেছে, এই চরের মাঝ বরাবর যে ক্যানেল আছে, এই ক্যানেলের মাঝ দিয়ে খনন করা হবে। আজকের এই মানববন্ধনটি সমাপনী ঘোষণা করছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।